আমি ওই চালের গুঁড়ার সাথেই 2টা ডিম ফাটাই নিছি আর একটু বেশি লিকুইড করে নিছি যাতে ভালো করে ছড়ায়। তারপরে এটার উপরে আমি ঢাকনা দিয়ে চেপে আম্মুকে দেখছি যে যেকোনো চাপড়া টাপড়া করতে গেলে মানে চাপড়ি আর কি, তো এরকম ঢাকনা দিয়ে ঢেকে চারিদিকে পানি দিয়ে দিত। তাতে কি করে হতো যে ওই পানিটা ভেতরে ঢুকে যে একটা স্টিম তৈরি করে, তো ওই স্টিমের কারণে উপরের অংশটাও হয়ে যায়। চাপড়ির যে উপরের অংশটা সেটা উল্টে দিতে হয় না। তো সেম ভাবেই আমি পাটিসাপটাতেও করলাম। আর ডিমের কারণে আসলে থিকনেসটা খুব সুন্দর হয়েছে, স্মুথ। তারপরে দিলাম কি ভেতরে বগুড়ার খিসা। খিসাটা এত মজা, কিন্তু অনেক ঘন। এটা নিয়মই পাটিসাপটা দিয়ে খেলেই এটাকে আসলে অনেক বেশি ভালো লাগে, পারফেক্ট লাগে। তো ফার্স্ট টাইম আমি তো একটু গরম টরম ছুঁতে পারি না, তো আমি ওই প্লাস্টিকের ওই জিনিসটা দিয়ে, যেটা দিয়ে অয়েল ব্রাশ করে, ওটা দিয়ে ভাঁজ করার চেষ্টা করছিলাম। তো আস্তে আস্তে ঠিকই আবার গরমটাকে টাচ করতে পারছি। তো এইভাবে আস্তে আস্তে পাটিসাপটাটা করে ফেললাম। খিসা দিয়ে আসলে খুবই মজা লাগে। কেউ যদি বগুড়ার খিসা দিয়ে ট্রাই করে থাকেন তাহলে হয়তো জানেন, আর যারা ট্রাই করেননি এখনো তারা ট্রাই করে দেখতে পারেন। খুবই ভালো লাগবে যাদের মিষ্টির সমস্যা নেই, মিষ্টি খেতে ভালোবাসেন। এটা একটা প্রসেস। আর পাটিসাপটার ভেতরের পুর তো আলটিমেটলি নারকেল টারকেল দিয়ে অনেক কিছুতে বানাতে হয়, তার থেকে খিসা দিয়ে বানানোটা অনেক বেশি ইজি, পুর বানানোর টেনশন নেই। হ্যাঁ, তারপরে আবার একটু রং দিয়ে ট্রাই করলাম, মানে ফুড কালার। তো ফুড কালার দিয়ে 2 কালারের করার ইচ্ছা ছিল, যে আছে না যে পাইপের ভিতরে নিয়ে তারপরে সেটাকে গোল করে ফেলে তারপরে সাদাটা ফেলে এবং ভাঁজ করে যে রাউন্ড রাউন্ড শেপ আসে, ওটা অনেক বেশি সুন্দর রংধনুর মতো লাগে। কিন্তু ওটা আমি করতে পারি নাই। তারপরে আমি আবার পুরো মানে একটুখানি মিক্সিং আলাদা করে নিয়ে তারপরে সেটাতে ফুড কালার দিয়ে এরকম করে সবুজ আর একটা কমলা কালার বানাইছিলাম। তো এভাবেও ভালো লাগছে দেখতে, সাজানোর পরে ভালো লাগে। তো আমার বাসায় যারা গেস্ট ছিল তারাও খেয়ে খুব পছন্দ করছে। তো এভাবে বানাই, ট্রাই করে দেখতে পারেন। আর বেশি লম্বা করবো না ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট একটু চেয়ে নিলাম। হ্যাঁ, এগুলো করে একটু আমাকে অ্যাপ্রিসিয়েশন জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।